আপনাদের ভাই আর আমি রাতে দুজনে বাইরে গেলাম। ছেলে-মেয়েদের কিছু বই বার্নিং করতে দিলাম। ওখানে বই আনতে গেলাম। তো যাওয়ার পথে আমের দোকানে ঢুকলাম। আম দেখতেছি। আমের নাম শুনে একেকটা আমার হাসিও পাচ্ছে। তারপর কাঁঠালের দোকানে আসলাম। একটা বড় কাঁঠাল নিয়ে নিলাম। আসলে বড় কাঁঠালটা আমাদের জন্য অনেক বড় হয়ে গেছে। কারণ এখানে খাওয়ার মানুষ কম। সে কারণে। কারণ আমার ২ টা ছেলে-মেয়ে কাঁঠাল খায় না। আমরা ৩ জনে মিলে কাঁঠাল খাই। তো এসে কাঁঠালটা ভাঙলাম, ভেঙে আপনাদের ভাইয়া, আমি, তাবাসসুম ৩ জনে মিলে যা খাওয়ার খাইছি। আসলে রাতে তো অতটুকু কাঁঠাল খেতে ইচ্ছা করতেছে না। তো খেয়ে আর যা ছিল তা আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে একটু ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনারা আমার পেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। যারা এখনো ফলো দেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর সেম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দিই। যারা ইউটিউব থেকে দেখতে চান ইউটিউব থেকে দেখতে পারবেন। ইউটিউব থেকে দেখা মাত্র আগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলতেছি আপনারা ভিডিওটা দেখার মাত্র আগে সাবস্ক্রাইব করে দিবেন। হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যান, সে কারণে বললাম। তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো রাতে তো আর কোনো কিছু রান্না করলাম না। যা যা আনছিলাম সবজি বাজার থেকে, তো এখন আমি কেটে নিলাম এখানে কাঁকরোল, আলু, আর এদিকে আরেকটা সবজি, ওইটার নামটা আসলে আমি গুলাই ফেলি, ঝিঙ্গা বলে নাকি। আর এখানে গরুর মাংস ভিজাতে দিলাম আমি। গরুর মাংসগুলা ভিজতে থাকুক, আমি সবজিগুলা রান্না করে ফেললাম। রান্না করে এগুলো মাংসগুলো আমি কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা আজকে বড় হাঁড়িতে করে মাংস রান্না করতেছি। কারণ কোরবানির ঈদে আমি আমার শ্বশুর বাড়ি থেকে আসার পরে এখানে আমাকে অনেকে ভালোবাসে। তারা আমার জন্য গরুর মাংস রান্না করে পাঠাই দিল, কিন্তু আমি দিই নাই। তাই ভাবলাম আজকে রান্না করি, তাদেরকে দিব। সে কারণে রান্না করতেছি, কিছু মানুষকে দিব, সাথে আমরা বাসায় খাবো। সে কারণে বেশি করে আজকে গরুর মাংস রান্না করতেছি। তো সেটা আপনাদের মনে আসবে বলে সেজন্য আমি বলে ফেললাম। কারণ বলবে এতগুলো মাংস কি জন্য রান্না করতেছে, হয়তো গেস্ট আসবে। আসলে গেস্ট না, আমাদের জন্য, সাথে কিছু আমার ভালোবাসার মানুষদেরকে দেওয়ার জন্য। তো এখন আমি মাংসগুলা লাস্টে রান্না করতেছি। সবজি সব রান্না করে ফেললাম, ভাতও রান্না করলাম। লাস্টে মাংসগুলা ভালো করে আমি কষিয়ে নিলাম। এখন আরো পানি দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আরো মাংসগুলো আমি একদম সফট নরম করে ফেলবো। সে কারণে এখন পানি দিয়ে দিচ্ছি আমি। আবার এই পানিগুলো শুকিয়ে যা থাকবে তাই থাকবে, ঝোলের পানি। তো কিরকম হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। অনেকে তো অনেক রকমের রান্না করে, তো আমি যেভাবে পারি ওইভাবে শেয়ার করলাম আপনাদের সাথে। তো ভুল হলে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, সাথে লাইক দিবেন আর শেয়ার করে দিবেন। ফাইনালি মাংস রান্না করা হয়ে গেল। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।